আমরা হানজালার এখন দাঁড়িয়ে বলছি আমরা এই সংগ্রাম চালিয়ে যাব, এই আন্দোলন চালিয়ে যাব। হয়তো আমি হানজালা কালকে মরে যাব, আমার সন্তান দাঁড়িয়ে ইসলামের জন্য, দেশের জন্য লড়ে যাবে। বলো ঠিক কিনা? আমরা সংগ্রাম করতে নেমেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে নেমেছি, আমরা জাতিকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি, আমরা আগামীর বাংলার যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য এসেছি, আমরা গরিবের পক্ষে কথা বলার জন্য এসেছি, আমরা মজলুমের কাজে হাত রেখে বলতে এসেছি আপনি একা নয়, আমরা মা বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি। এজন্য আমাদের এই সংগ্রাম, শুধু অনেকেই বলে এই সংগ্রাম শুধু আপনি কেন করবেন, আমি বলবো আমি সংগ্রাম করি, এইটা আমার দিক থেকে শুরু হয়নি। এই সংগ্রামের রক্ত তো আমার ভিতরে আজ থেকে 250 বছর আগ থেকে প্রবাহিত হচ্ছে। আজ যারা এখানে বসে আছেন, যারা এখানে শুনছেন, এখানে দাঁড়িয়ে রয়েছেন, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, এখানকার মানুষ হচ্ছে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা রুহানি সন্তান আমার সামনে বসা। মানুষ আমাদেরকে বলতে পারে যে ভাই আপনারা হয়তো সংগ্রামী পরিবারের সন্তান। আমি এই কথা সব জায়গায় বলেছি, শিবচরের 19টা ইউনিয়নে ঘুরে ঘুরে বলেছি, শিবচরের প্রতিটা ওয়ার্ডে ঘুরে ঘুরে বলেছি, শিবচরের প্রতিটা রাস্তায় ঘুরে ঘুরে বলেছি আমি একা হাজী শরীয়তুল্লাহর সংগ্রামী পরিবারের সন্তান নয়। এদেশের শিবচরের প্রতিটা যুবক, প্রতিটা মুরব্বী, প্রত্যেকে হাজী শরীয়তুল্লাহর সংগ্রামী পরিবারের সন্তান। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর সংগ্রামী পরিবারের সন্তান তো আপনি, আমরা কেমনে হলাম? তাহলে আসো তোমাদের কিছু মনে করিয়ে দেই তোমরা কিভাবে সংগ্রামী পরিবারের সন্তান। হাজী শরীয়তুল্লাহ আল্লাহ নবীর স্বপ্ন যুগে যখন এই বাংলায় পাড়া দিয়েছিলেন, তখন তিনি টেকনাফ আর তেতুলিয়াতে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়নি, তখন তিনি বরিশালে গিয়ে দাওয়াত দেয়নি, তখন তিনি কক্সবাজারে গিয়ে দাওয়াত দেয়নি, তখন তিনি চট্টগ্রামে গিয়ে দাওয়াত দেয়নি, তখন তিনি টেকনাফে গিয়ে দাওয়াত দেয়নি। প্রথম দাওয়াতটি শুরু করেছিল যেই মাটিতে তার জন্ম, সেই মাটির নামই হচ্ছে শিবচর। সেই মাটিতে জন্ম, সেই মাটিতে এসে দেখলো মুসলমানরা পরাধীনতার জিন্দগি যাপন করছে, মুসলমানরা আজাদি ভাবে কথা বলতে পারছে না, মুসলমানরা তাদের অধিকার চেতে পারছে না, মুসলমানদেরকে একদিকে ব্রিটিশ আরেকদিকে হিন্দু জমিদাররা মিলে মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে। তখনই এই মাটির সন্তান হাজী শরীয়তুল্লাহ এসে এই শিবচরের মুসলমানদেরকে ডাক দিয়ে বলল আর কতদিন তোমরা সহ্য করবা এই ব্রিটিশের, আর কতদিন ওদের অত্যাচার সহ্য করবা, আর কতদিন চুপ করে বসে থাকবা? এ শিবচরের মুসলমান জেগে উঠো, আমরা তো সেই মাটির সন্তান, এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার বাবার জন্ম, এই মাটিতে আমার দাদার জন্ম, এই মাটিতে আমার পূর্বপুরুষের জন্ম। 7 সাগর 13 নদী পার করে আমাদের উপরে অত্যাচার করবে আর আমরা সেটা সহ্য করব? না, এটা হতে পারে না। জেগে উঠো মুসলমান। তখনই আপনাদের পূর্বপুরুষরা হাজী শরীয়তুল্লাহর কথার উপরে আস্থা পেয়েছে, তারা ভরসা পেয়েছে, তারা বলতে লাগলো শরীয়তুল্লাহ আমরা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, আমরা আপনার হাতে হাত মিলিয়ে চলতে চাই। তখনই হাজী শরীয়তুল্লাহ বলে উঠল আমাদের সামনে যদি রাস্তা থাকে তাহলে আমাদের সামনে 2টি রাস্তা রয়েছে। এক হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে দেশ ও জাতির জন্য, ইসলামের জন্য আমরা হয়তো বিজয় অর্জন করব, আর না হয় দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব। আপনাদের পূর্বপুরুষরা বলে উঠল এ শরীয়তুল্লাহ হয়তো বিজয় না হয় শাহাদাত, যে কোনো একটা বরণ করব, তারপরও ব্রিটিশের এই অত্যাচার আমরা সহ্য করব না। আল্লাহু আকবার। হাজী শরীয়তুল্লাহর কথার উপরে শিবচরের মুসলমানেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এমন এক সংগ্রাম শুরু করলো, তারা এরকম এক আন্দোলন শুরু করলো। এই আন্দোলন তখন শুধু এই শিবচরে সীমাবদ্ধ থাকে নাই, তখন এই আন্দোলন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত এই সংগ্রামের আওয়াজ পৌঁছিয়ে যায়। আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে এই সংগ্রামের আওয়াজে ব্রিটিশরা যেই রাস্তা দিয়ে এসেছিল তারা সেই রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। এজন্য ভাই আমার এই শিবচরের মাটি হাজী শরীয়তুল্লাহর মাটি, এই শিবচরের মাটি সংগ্রামী মাটি। এজন্য আমি বলি এই সংগ্রাম শুধু আমার একা নয়, এই সংগ্রামের দায়িত্ব শুধু আমার একা নয়, এই সংগ্রাম প্রত্যেকের রক্তের ভিতরে রয়েছে। আজ থেকে 250 বছর আগে
আমার যেমন হাজী শরীয়তুল্লাহ ছিল, আপনার বংশ এরকম এক শরীয়তুল্লাহ ছিল যে তার সাথে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেছে। আপনাদের প্রত্যেকের ভিতরে সেই সংগ্রামী রক্ত প্রবাহিত হয়। এজন্য তো আমি বলি আমাদের এই সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হাজী শরীয়তুল্লাহরা এই ভারতবর্ষের ভিতরে যে স্বপ্ন বুনেছিল, এই দেশে তাদের যে স্বপ্ন বলেছিল, সেই স্বপ্নগুলো আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। আজ গরিব তার অধিকার নিয়ে কথা বলতে পারে না, আজ মুসলিম তার অধিকার নিয়ে কথা বলতে পারে না। আজ একজন ভ্যান চালক যার ভ্যান না চালাইলে যার 1 কেজি চাউলের টাকা হয় না, সে তার অধিকার নিয়ে কথা বলতে পারে না। হাজী শরীয়তুল্লাহ মরে যাওয়ার পরে তখন এদেশের মানুষ বলেছিল এই সংগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে, এই আস্তানার প্রদীপ, এই শরীয়তুল্লাহর প্রদীপ হয়তো নিভে যাবে। তখনই তার কলিজার টুকরা সন্তান হযরতে দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলেছিল, এ শিবচরের মানুষ, এ বাংলার ভারতবর্ষের মানুষ, শুনে রাখো আমার বাবা হাজী শরীয়তুল্লাহর ইন্তেকাল হয়েছে, আমি দুদু মিয়ার কিন্তু ইন্তেকাল হয়নি। দুদু মিয়া সংগ্রাম চালিয়ে গেল। দুদু মিয়ার যেদিন মানুষ বলে উঠল হয়তো এই আওয়াজ বন্ধ হয়ে যাবে, এই সংগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে, তখনই তার ছেলে সাইদুদ্দিন আহমদ খান বাহাদুর মিয়া, যার নামে বাহাদুরপুর রাখা হয়েছে, তিনি দাঁড়িয়ে চিৎকার করে বলে রাখলো, এ ভারতবর্ষের মুসলমানরা শুনে রাখো আমার বাবা দুদু মিয়ার মৃত্যু হয়েছে, কিন্তু আমি সাইদুদ্দিনের মৃত্যু হয়নি। তিনি আবার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল, সংগ্রাম করতে করতে তিনিও মৃত্যুবরণ করলো। এদেশের মানুষ মনে করেছে সংগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে। ওই দিক থেকে আপনাদের পীর বাদশা মিয়া দাঁড়িয়ে বলতে লাগলো, আমার বাবা সাইদুদ্দিন আহমদ খান বাহাদুরের মৃত্যু হয়েছে, আমি পীর বাদশা মিয়ার এখনো মৃত্যু হয়নি। পীর বাদশা মিয়া সংগ্রাম শুরু করলো, সংগ্রাম করতে করতে তিনিও ইন্তেকাল করলো। এদেশের মানুষ মনে করলো এই সংগ্রাম মনে হয় বন্ধ হয়ে যাবে। তখনই একদিক থেকে পীর দুদু মিয়া, আরেক দিক থেকে পীর দাদন মিয়া দাঁড়িয়ে বলল, আমার বাবা দুদু মিয়ার ইন্তেকাল হয়েছে, আমার বাবা পীর বাদশা মিয়ার ইন্তেকাল হয়েছে, কিন্তু আমি দুদু মিয়ার দাদন মিয়ার মৃত্যু হয়নি। তারা সেই সংগ্রাম চালিয়ে গেল। দুদু মিয়া দাদন মিয়ার ইন্তেকাল হয়েছে, এদেশের মানুষ মনে করলো সংগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে। তখন একদিক থেকে মোসলেউদ্দিন আহমদ আবু বকর মিয়া দাঁড়িয়ে গেল, আরেক দিক থেকে শরীফুদ্দিন আহমদ জুনায়েদ মিয়া দাঁড়িয়ে গেল, আরেক দিক থেকে জুবাইর মিয়া দাঁড়িয়ে গেল। তারা বলল, আমার বাবা দুদু মিয়া দাদন মিয়ার মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের মৃত্যু হয় নাই। আজ মোসলেউদ্দিন আহমদ আবু বকর মিয়া চলে গেছে, আজ শরীফুদ্দিন আহমদ জুনায়েদ মিয়া চলে গেছে, আজ জুবাইর মিয়া চলে গেছে। আমরা হানজালার এখন দাঁড়িয়ে বলছি আমরা এই সংগ্রাম চালিয়ে যাব, এই আন্দোলন চালিয়ে যাব। হয়তো আমি হানজালা কালকে মরে যাব, আমার সন্তান দাঁড়িয়ে ইসলামের জন্য, দেশের জন্য লড়ে যাবে। বলো ঠিক কিনা?